ছুটির সকাল মানেই যেন ঘুম ভাঙতে চায় না। আর ছুটির সকালে কিন্তু আমরা সচরাচর একটু দেরিতেই ঘুম থেকে উঠি। দেরিতে ঘুম থেকে উঠলেও নাস্তা তো রেডি করতেই হবে, তাই আমি এই চটজলদি এই নাস্তাটি রেডি করে নিই। এখানে আমি ব্রেড নিয়েছি 4 পিস, আর হলো এটা যেহেতু একটু বড় সাইজের ছিল এই জন্য আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। যদি ছোট সাইজের ব্রেড নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কাটার প্রয়োজন হবে না। আর এই ফাঁকিবাজি নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। এখন আমি 2টা এলাচ নিয়ে এলাচ 2টাকে খুব ভালোভাবে একটা হ্যামারের সাহায্যে একদম গুঁড়ো করে নেব, যেন এলাচ থেকে সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিম দিয়ে কোনো নাস্তা তৈরি করতে লাগলে অনেক সময় ডিমের গন্ধ আসে। দিয়ে দিলাম গুঁড়া দুধ 2 চা চামচ পরিমাণ, চিনি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যেন গুঁড়া দুধ, চিনি, ডিম সব সুন্দরভাবে মিশে যায়। আর ডিমের কোনো গন্ধ থাকবে না যদি এই এলাচটা দেওয়া যায়। খুব ভালোভাবে এটাকে বিট করে নিয়ে নিচ্ছি। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলের পরিমাণ খুব বেশি দেওয়া লাগবে না, সামান্য কিছু তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে আসলে সেই যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেখান থেকে ব্রেডগুলো কোট করে আমি এখন একে একে ভেজে নিব। একটু উল্টিয়ে পাল্টিয়ে আস্তে জালে ভেজে নিতে হবে। আর না, এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে না খুবই ক্রিমি ভাব হয়, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এলাচের কারণে ডিমের কোনো গন্ধ থাকবে না। অনেকেই আছে কিন্তু ডিমের এই টাইপ নাস্তাগুলো খেতে চায় না ডিমের গন্ধর কারণে। এলাচ দিয়ে করে দেখবেন, কোনো রকম ডিমের কোনো গন্ধ পাবেন না। সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু চাইলে লিকুইড দুধও দিতে পারবেন, তবে গুঁড়া দুধটা দিলে না একটু বেশিই ভালো লাগে, একবার খেয়ে দেখতে পারেন। আমার ফ্রেঞ্চ টোস্টগুলো রেডি হয়ে গিয়েছে। আর সাথে চা না হলে কি হয় বলেন? চলুন একটু ক্যারামেল চা করি। যেহেতু ছুটির দিন সেহেতু একটু আয়েশ করে নাস্তা খেতে হবে, তাই আমি ক্যারামেল করার জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি দিয়ে প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। এই যে চিনিটা কিন্তু সুন্দর ক্যারামেল হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। 2 কাপ চায়ের জন্য আমি এখানে প্রায় 2 কাপের একটু বেশি পানি দিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। সুন্দর মতো দুধটা একটু মিক্সড করে দিয়ে এখন যখন দুধটা ফুটে উঠবে ঠিক এই সময় দিয়ে দিতে হবে হলো চায়ের পাতা। দেখেছেন ক্যারামেলের কারণে কিন্তু এখনই কত সুন্দর কালার এসেছে। দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতার না কালারটা বুঝে সেই পরিমাণে চায়ের পাতাটা দিতে হবে। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো চা পাতা দিয়েছিলাম। একদম আস্তে জালে সুন্দর একটা কালার আসা পর্যন্ত চাটাকে ফুটিয়ে নিয়েছি। আর এতে করেই আমার সকালের ফাঁকিবাজি নাস্তা রেডি হয়ে গেল, যেই নাস্তাটা সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে। এই তো পরিবেশন করে নিয়ে নিলাম ফ্রেঞ্চ টোস্ট, খেজুর, বাদাম আর চা।